বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে এই সংকটময় পরিস্থিতিতেও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আপনারা অবগত আছেন যে আজকে থেকে এই জেলহজ মাস শুরু, অর্থাৎ আজকে হচ্ছে পহেলা জেলহজ। এই জেলহজ মাসটি আল্লাহ পাকের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ, অর্থাৎ প্রথম 10 দিন, এই মাসের প্রথম 10 দিন আরও অধিক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মহিমান্বিত। তো এই 10 দিনে আমরা কিছু আমল যদি করি তাহলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা আমাদের পক্ষে অত্যন্ত সহজ হবে। এই 10 দিনে কিছু আমল রয়েছে, বিশেষ করে 10টি আমল আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবো ইনশাল্লাহ। তো এই আমলগুলো চলুন তাহলে আপনাদের এক এক করে স্মরণ করিয়ে দিই। তো প্রথম যে আমলটি রয়েছে, আমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করব, অর্থাৎ এই সময়ে আল্লাহ পাককে আমরা বেশি বেশি স্মরণ করব। আপনারা জানেন যে জিকির হলো আল্লাহ পাকের নাম বারবার উচ্চারণ করা, হ্যাঁ, এই হচ্ছে জিকির। তাহলে আমরা বিভিন্ন জিকির রয়েছে, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমরা বেশি বেশি পড়ব। ইস্তিগফার বেশি বেশি আমরা পড়ব। বিভিন্ন কাজ কামের মাঝেও আমরা এগুলো পড়তে পারি। বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ 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 এগুলি আমল করব। বিশেষ করে একটি দোয়া রয়েছে, যেমন 2টি কালমা জবানে হালকা মিজানে অতি ভারী। কালমা দুটি হলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি আমরা পড়তে পারি। বিশেষ করে আমরা সমগ্র মুসলমানের জন্য একটি দোয়া রয়েছে, এই দোয়াটিও আমরা পড়তে পারি, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থাৎ আমরা বেশি বেশি করে আমরা আল্লাহকে স্মরণ করব, অর্থাৎ জিকির করব। তাছাড়া কোরআন তেলাওয়াতও আল্লাহ পাকের একটি উৎকৃষ্ট জিকির, তাও আমরা করতে পারি। তারপর রয়েছে 2 নম্বর, আমরা দৈনন্দিন জীবনে যে আমলগুলি করি এগুলো আরেকটু বেশি গুরুত্ব সহকারে করব। আমরা তো করি দৈনন্দিন জীবনে আমল, বিশেষ করে নামাজ পড়া বা অন্যান্য কোরআন তেলাওয়াত করা বা অন্যান্য আমলগুলো করি, ভালো কাজগুলো করি। এই কাজগুলো আরও বেশি গুরুত্ব সহকারে আমরা করব। বিশেষ করে জামাতে আমরা নামাজ পড়ব। আপাতত করোনা ভাইরাসের কারণে আমরা মসজিদে যেতে পারছি না, আমরা বাসায় যেন ফ্যামিলির সবাই একত্রিত হয়ে আমরা জামাতে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর 3 নম্বরে যে আমলটি আমরা বেশি বেশি করব, আমরা বিভিন্ন গুনাহের কাছ থেকে আমরা বিরত থাকব। হ্যাঁ, যেমন রয়েছে আমরা ফেসবুক চালাই, ফেসবুকে অশ্লীল ছবি দেখি, এগুলো থেকে আমরা বিরত থাকব। আপাতত আমরা সবসময় বিরত থাকব, এখন আপাতত এই 10 দিনে আমরা একটু বেশি বিরত থাকব। বিশেষ করে আমরা অনেক সময় দেখা যায় যে অন্যায় কাজগুলো করি, এগুলো থেকে আমরা দূরে থাকব। অনেকের আমরা গীবত করি, এই গীবত অর্থাৎ খারাপ কাজগুলো থেকে আমরা নিজেকে বিরত রাখব। তারপর রয়েছে 4 নম্বর, এই কাজটি আপাতত এবারের জন্য বন্ধ, বিশেষ করে পবিত্র হজ এবং উমরা পালন। আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে আপাতত পবিত্র হজ পালন স্থগিত এবং উমরাও স্থগিত, কাজে এই আমলটি করা আপাতত সম্ভব নয়। তারপর 5 নম্বরে রয়েছে আমরা পশু কুরবানি করার নিয়ত করব। আমরা যারা কুরবানি করব, হ্যাঁ, তারা এখন থেকে আপাতত নিয়ত করি এবং নিয়তটা সহি করি যে আমরা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করব। আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য আমরা কুরবানি করব। লোক দেখানো আমরা কুরবানি করব, এরকম যেন আমাদের ইচ্ছা না থাকে। তারপর আমরা যারা কুরবানি করব নিয়ত করেছি, তারা আপাতত এই আজকে থেকে আমরা যেন হাতের নখ এবং চুল দাড়ি এগুলো আমরা আপাতত কর্তন করা থেকে বিরত থাকি। তারপর 7 নম্বরের আমলটি হয়েছে, প্রথম 10 দিনে আমরা তাকবীর বেশি বেশি করে আমরা তেলাওয়াত করব। বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীর যখনই সময় পাই, অবসর সময়ে আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। তারপর আমরা বিশেষ করে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীর বলা ওয়াজিব। বিশেষ করে নারী পুরুষ উভয়ের জন্য এই ওয়াজিব। আমরা পুরুষরা উচ্চস্বরে পড়ব, হ্যাঁ, আর নারীরা আমরা মনে মনে পড়ব, কিন্তু পড়তেই হবে, বেশি না, অন্তত একবার হইলেও পড়লেও আমাদের আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই তাকবীর মনে করে পড়ব। হ্যাঁ, আবারও বলছি, তারিখটি 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত আমরা
এই প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এখন থেকেই প্র্যাকটিস করব যাতে আমরা ভুলে না যাই। তারপর 9 নম্বরে যে আমলটি আমরা করব, আমরা রোজা রাখব। অনেকেই আজকে থেকেই রোজা রাখা শুরু করে দিয়েছেন, তবে আমরা যারা আজকে রোজা না রাখতে পারি, আমরা অন্তত আরাফার দিনে অথবা আরাফার দিনের আগের দিনে অন্তত 3টি রোজা করার চেষ্টা করব, অথবা 3টি যারা না রাখতে পারি 2টি করব, অন্তত 1টি অর্থাৎ আরাফার দিনে আমরা রোজা রাখার নিয়ত করব ইনশাল্লাহ এবং রাখব। তারপর 10 নম্বরের যে আমলটি রয়েছে, ঈদের দিনের কিছু সুন্নত আমল রয়েছে, এই আমলগুলো আমরা করব। বিশেষ করে পরিষ্কার এবং পবিত্র কাপড় পরিধান করা, তারপর একটু আতর মাখা এবং অর্থাৎ তাকবীর তেলাওয়াত করতে করতে ঈদগাহে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, এই আমলগুলো অর্থাৎ সুন্নত আমলগুলো আমরা বেশি বেশি ঈদের দিনের সুন্নতগুলি করব। এবং আরও একটি সুন্নত রয়েছে, তা হচ্ছে যে আমরা যারা কুরবানি করব তারা সকাল থেকে কিছু না খেয়ে ঈদের জামাত পরব এবং কুরবানির গোশত দিয়ে আমরা প্রথম খাবার খাবো। এটাও একটা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন। তো আমরা যারা সম্ভব হয় আমরা এই আমলটিও করব। তবে একটা দিকে আমরা খেয়াল রাখব, ঈদের দিনে সুন্নত আমল করতে গিয়ে যেন আমাদের ফরজ আমল ছুটে না যায়। বিশেষ করে ফজরের নামাজ যেন আমাদের ছুটে না যায়। ফজরের নামাজটা আমরা অন্তত মসজিদে না গেলেও আমরা ফ্যামিলি জামাতে যেন আমরা পড়তে পারি, সেই চেষ্টা করব। তো আশা করি জাস্ট আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি এই আমলগুলোর কথা। আপনাদের মঙ্গল কামনা করে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।